সামনে চলবে তো ইনশাআল্লাহ। ফাতেমা যখন ছোট্ট ছিল তো একটা ইহুদির মেয়ে ফাতেমারে বড় পছন্দ করতো, বড় ভালোবাসতো, ফাতেমার সাথে চলাফেরা করতো। তো ফাতেমা বলে, তুমি তো ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলাফেরা করো? বলে, ফাতেমা তুমি মুসলমান হইতে পারো, আমি ইহুদি হইতে পারি, আল্লাহর কসম করে বলি এই মদিনার মধ্যে তোমার মতো ভালো কোনো মেয়ে আর নাই। আল্লাহু আকবার। ফাতেমা মনে মনে চিন্তা করে, ইহুদির মেয়েটা যেহেতু আমারে ভালোবাসে, মোহাব্বত করে, আমার সাথে চলে চলুক, আস্তে আস্তে যখন বড় হবে কালিমার দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, একদিন সে ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার বলে। ফাতেমার মনের মধ্যে ভালো চিন্তা। মেয়েটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, মেয়ের বাবা একটা বিবাহ ঠিক করে ফেলেছে। মেয়েকে বলল, মা তোমার বিয়ে তো ঠিক হয়ে গেছে, পাত্র দেখতে অনেক সুন্দর, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। মেয়ে বলল, বাবা আমার বিয়ে ঠিক করছো, বড় ভালো কথা। এইবার বাবাই কয়, মা তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও, আমি খাওয়াবো, আমার টাকা পয়সার অভাব নাই। তো মেয়ে কয়, বাবা আমার 300 ইহুদি বান্ধবী আছে, সবাইকে দাওয়াত দেব? বলে, সবাইকে দাওয়াত দাও। বলে, বাবা সবাইকে দাওয়াত দেব, আরেকটা শর্ত। বলে, কি? বলে, আমার একটা বান্ধবী আছে মুসলমান, মুহাম্মদের কন্যা ফাতেমা, তাকেও দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলে। ইহুদির মাথা গরম হয়ে গেল। ইহুদি বলে, না রে মা, না, তোর যত বান্ধবী আছে ইহুদি বান্ধবী দাওয়াত দাও, মুসলমান বান্ধবী দাওয়াত দেওয়া যাবে না। ফাতেমা মুসলমানদের কন্যা, মুহাম্মদের কন্যা, আর যদি মুহাম্মদের কন্যারে আমি দাওয়াত দেই, ইহুদিরা মনে করবে মুহাম্মদের সাথে আমার সম্পর্ক আছে। না না, প্রয়োজনে আরো বান্ধবী বেশি দাওয়াত দাও, 1000 দাওয়াত দাও, আমি খাওয়াইয়া দিব, কিন্তু ফাতেমার দাওয়াত দিব না, ফাতেমা যেন আমার বাড়িতে না আসে। ইহুদির মেয়েটা বড় জেদি মেয়ে। ইহুদির মেয়ে বলে, বাবা আমার 300 বান্ধবী না আসলেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু ফাতেমা আমার বিয়েতে আসতে হবে, আর ফাতেমাকে দাওয়াত যদি না দাও আমি কিন্তু বিয়েই করব না। আল্লাহু আকবার। ইহুদি বড় ভালো করিয়া জানে মেয়েটা বড় জেদি মেয়ে, মেয়েটা যা বলে তাই করে। এবার চিন্তা করতেছে, যদি ফাতেমার দাওয়াত না দেয় আমার মেয়ে তো বিয়েই করবে না, ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, আর মাত্র একদিন বাকি আছে, সকালবেলায় তো বিবাহ। ইহুদি এবার মনে মনে চিন্তা করে, ফাতেমার দাওয়াত দেওয়ার ব্যবস্থা করি, এমন একটা পেচ লাগাবো, এমন একটা শর্ত লাগাবো, ফাতেমার দাওয়াত দেবে আর ফাতেমা বিবাহের মধ্যে আসতে পারবে না। ইহুদি বড় চালাক। ইহুদির চিন্তা হলো ফাতেমাকে দাওয়াতও দেওয়াবে, কিন্তু ফাতেমা যেন আবার দাওয়াতে আসতে না পারে ওই ব্যবস্থাও করবে। এবার মেয়েরে বলে, মা ঠিক আছে, যেহেতু বারবার তুমি বলতেছো ফাতেমার দাওয়াত দেওয়ার কথা, দাও দাও, ফাতেমার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। এই কথা বলতে দেরি ইহুদির মেয়ে বড় খুশি হয়ে গেল। মেয়ে বলে, বাবা তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, বাবা তাহলে গেলাম, দাওয়াতটা দিয়ে আসি। বলে, মা দাঁড়া, আর একটা কথা। বলে, কি কথা? যেহেতু তোর সব ইহুদি বান্ধবী, 300 বান্ধবী, ফাতেমা মাত্র একমাত্র মুসলমান, হে মা ফাতেমা যখন আমাদের বাড়িতে আসবে সবাই ফাতেমার দিকে তাকাবে, এই জন্য ফাতেমারে বলবি তোর বান্ধবীরা যে জামাগুলো পরে আসবে ফাতেমার জামাটা যেন সবচাইতে বেশি দামি হয়। ইহুদির চিন্তা হইল, ফাতেমা তো গরিব, যেই বোরকাটা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আর ফাতেমার বাবা আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাঞ্জাবি সেলাই করে পরে, জুতা সেলাই করে তালি দিয়া ভরে। ইহুদির কথা হইল, মুহাম্মদের করে ঠিকমতো খাবার চলে না, চুলায় আগুন ধরে না, যদি দামি একটা শাড়ির কথা বলি মুহাম্মদ শাড়ি কিনেও দিতে পারবে না, আর ফাতেমাও আমার মেয়ের বিয়ের মধ্যে আসতে পারবে। আবার ফাতেমা এবার ওই মেয়েটারে বলল, মাজা ফাতেমার দাওয়াত দে, তবে বলবি ফাতেমা যেন সবার থেকে দামি একটা পোশাক পরে আসে। ইহুদির মেয়ে দৌড়াইয়া চলে গেল। ও বান্ধবী ফাতেমা বলে, কি বলো? বলে, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কেমন পাত্র? বলে, পাত্র বড় সুন্দর, বড় দামি, বড় ধনী পরিবারের সন্তান। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ভালো কথা, বিয়ে করবা। ও ফাতেমা তোমার দাওয়াত দেওয়ার জন্য আসলাম, আগামীকাল আমার বিবাহ, তুমি কিন্তু যাইবা। ফাতেমাই কই, কি বলো? আমি কেমনে যাব? তোমরা ইহুদি, তোমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, পোশাক পরিচ্ছদ ভিন্ন, খাবার ভিন্ন, আমি আবার কেমনে যাব? ইহুদির মেয়ে বলে, ফাতেমারে কান খাড়া করে শোনো, তোমাকে যাওয়াই লাগবে। ও ফাতেমা তোমার জন্য অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না যাইবা আমি কিন্তু বিয়ে করব না।
ফাতেমায় কই শোনো, পাগলামি করিও না, তুমি ইহুদির মেয়ে, তোমার বাবা ইহুদি, তুমি ইহুদি, এই বিয়ের মধ্যে আমি কেমনে যাই? আমি তো যাব মুসলমান, বোরকা পরে, আমার খাবার ভিন্ন, পোশাক ভিন্ন, এটা বেমানান দেখা যায়। এইবার ইহুদির মেয়ে বলে, ফাতেমা অত শত বুঝি না, তুমি যাইবা, এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবা আমি যাব না। আর শোনো, আল্লাহর কসম করে বলে, তুমি যদি না যাও আমি কিন্তু বিয়ে করব। ফাতেমা চিন্তা শুরু করে দিল, আহারে মেয়েটা এক কথার মানুষ, যা বলে তাই করে, ছোট্টবেলা থেকে আমার সাথে চলে, আমি ভালো করে চিনি। মনে মনে চিন্তা করে, আমি যদি বিয়ের মধ্যে না যাই মেয়েটা তো বিয়ে করবে না, আর আমি গেলে যদি বিয়েটা হয় একটু গেলেই বা সমস্যা কি? এই জন্য ফাতেমা বলল, যাও টেনশন করবা না, আমি আগামীকাল তোমার বিয়ের মধ্যে উপস্থিত হয়ে যাব। ইহুদির মেয়ে এবার বলে, ফাতেমা মুসলমানরা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না, মুনাফিকি করতে পারে না। তুমি ওয়াদা দিছো যাইবা, আগামীকাল সকালবেলা যেন তোমারে দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে দেরি, ফাতেমা বলল, যাও যাও, আগামীকাল সকালবেলায় যাব, কোনো টেনশন করবো না। এই কথা বলবার পরে মেয়েটা যখন চলে আসতেছিল, এইবার বলে, ফাতেমা একটা কথা। কি কথা? আমি তো 300 ইহুদির আমার বান্ধবীর দাওয়াত দিছি, সবাই দামি দামি পোশাক পরে আসবে। ও ফাতেমা, তোমার একটা কথা বলি। বলে কি কথা? বলে তুমি এমন একটা পোশাক পরে যাইবা, তোমার পোশাকটা যেন সবার থেকে দামি হয়। এই কথা বলতেই ফাতেমার মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গা বলল, আহারে আমাদের ঘরে চুলার মধ্যে আগুন ধরে না, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আমি যেই বোরকা পরিধান করি, এই বোরকা 70 জায়গা দিয়ে তালি দেওয়া। আমার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাঞ্জাবি সেলাই করিয়া তালি দিয়া পড়ে, জুতা সেলাই করিয়া পড়ে। এই অবস্থায় যদি আমি আমার বাবার কাছে একটা শাড়ি চাই, আমার বাবা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই। আমি এই অবস্থায় বাবার কাছে একটা জামা গিয়া কেমনে চাই? আল্লাহু আকবার বল। ফাতেমা টেনশনে পড়ে গেল। ইহুদির মেয়ে তো বাড়িতে চলে গেল। ইহুদির মেয়ে বলে, আব্বা ফাতেমার দাওয়াত দিছি। বলে শর্ত দিছনি? বলে শর্ত দিয়ে আসছি। ফাতেমা তুমি যে যাইবা, তোমার জামাটা সবচাইতে বেশি দামি হওয়া লাগবে। ইহুদি বড় খুশি। এই কথা বললে ফাতেমা আসতে পারবে না। এইদিকে ফাতেমা টেনশনে পড়ে গেল। ওয়াদা তো দিয়া দিলাম, আগামীকাল বিবাহের মধ্যে যাব। আবার আমি যে যাব, আমার তো তেমন জামা কাপড় নাই। আমি যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালে দেওয়া, চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। ফাতেমা বুদ্ধি শুদ্ধি পায় না, কি করবে? মেয়েদের জন্য আপন হয় মা, মাও তো নাই। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে। এই মদিনার জমিনে আমার মা নাই, মক্কার জমিনে মা খাদিজারে আমি হারাইছি। এখন যদি আমি আমার আব্বার কাছে গিয়ে একটা জামা চাই, আমার আব্বা জান আমার জামা কিনা দিতে পারবে না, আব্বা কষ্ট পাবে। আর আব্বা কষ্ট পাইলে আল্লাহ নিজে কষ্ট পাবে। না না, আমি বাবার কাছে বলতে পারবো না। আর আমি যদি না বলি, আমার জামা কোত্থেকে ব্যবস্থা হবে? আর আগামীকাল আমি কেমনে বিবাহের মধ্যে যাব? আল্লাহু আকবার বলো। এবার ফাতেমা ঘরের মধ্যে ঢুইকা গেল, দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে ওযু শুরু করে দিল। ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। চিন্তা করে দেখেন, বিপদের মধ্যে যখন পড়বেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন, সাজদা গিয়া কান্নাকাটি শুরু করে দিবেন। সাহাবায়ে কেরামরা যখন বিপদ আসতো, টেনশনের মধ্যে পড়ে যাইতো, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন, সাহায্য চাইতেন, মসজিদের মধ্যে চলে যাইতেন। আর আমাদের যখন বিপদ হয়, যুবকদেরকে যখন বলি আসো নামাজ পড়ো, বলে হুজুর টেনশনে আছি, সমস্যায় আছি, আগে সমাধান হোক তারপরে যাব। ঠিক কিনা জোরে বলেন? উল্টা হয়ে গেছে। আপনি যখন বিপদের মধ্যে পড়বেন, দুনিয়ার কেউ সমাধান করতে পারুক আর না পারুক, আল্লাহর দরবারে চলে যাবেন, সেজদায় পড়বেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই আল্লাহ তাআলা শিখাইয়া দিছে, হ্যাঁ দুনিয়াবাসী, তোমরা যখন বিপদগ্রস্ত হবে, আমার কাছে সাহায্য চাইবে, সবর করবে, সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, আর আমার কাছে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ। এই হইল পদ্ধতি। যখন বিপদে পড়বেন, সালাতে দাঁড়াইয়া যাবেন, নামাজে দাঁড়াইয়া যাবেন। আপনার দুঃখের কথা দুনিয়ার রাজা বাদশা শুনুক আর না শুনুক, শুনবার সময় হোক বা না শুনুক, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবে। ঠিক কিনা জোরে বলে? এবার ফাতেমা চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল। মা নাই, কার কাছে বলবো? জামার জন্য তো মার কাছে থাকলে মায়েরে বলতাম। মক্কার জমিনে মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আব্বারও বলতে পারবো না, আব্বা কষ্ট হবে। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ও তোর মালিক,
এই দুনিয়ার মধ্যে আমার মা নাই। ও আল্লাহ, আমার বাবা বড় গরিব, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। ও আল্লাহ, সেলাই করিয়া করিয়া জামা পরিধান করে ইহুদির মেয়ে শর্ত দিয়েছে, আমিও ওয়াদা দিয়েছি সকালবেলা বিয়ের মধ্যে যাব। আল্লাহ, এখন আমি আমার সিরা বোরকা পরিয়া কেমনে যাব? আর না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, তোমার নবীর মিথ্যাবাদী বলবে, ইসলাম ধর্ম ধরিয়া গালি গোলজ করবে। ও আল্লাহ, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। দুনিয়ার মধ্যে আমার সব দরজা বন্ধ। ও আল্লাহ, আমি বিশ্বাস করি তোমার দরজা 24 ঘন্টা খোলা। চিন্তা করে দেখেন, মানুষ যখন সবচেয়ে বেশি বিপদে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, ওই মজলুমের দোয়া আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে না। ঠিক করে জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো পর্দা নাই। তালাত দাওয়াতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি। এর মধ্যে আব্বা আম্মার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। হাত তুলতে দেরি হয়, দোয়া হোক আর বদদোয়া হোক, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। ঠিক কিনা জোরে বলে। এই জন্য আব্বা আম্মারে কষ্ট দিবেন না, আব্বা আম্মার থেকে বেশি বেশি দোয়া নিবেন। যত বেশি দোয়া নিবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মাঝে মাঝে গুনগুন করিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম বলে, ও নবী, আপনি কেন কাঁদেন? মদিনার জমিন আল্লাহর পয়গম্বর কান্দুন। এখন তো আপনি মদিনার জিন্দেগিতে আপনার অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, এখন কেন কান্না করেন? আল্লাহ নবী তখন বলতো, সাহাবীরা রে, আমার আসল জিনিস তো নাই, আমার আব্বা আম্মা নাই। যখন তোমাদের মা বাবা তোমাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দেয়, আমার আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। আমার মা বাবা থাকলে তো আমার মাথার মধ্যে এমনি দূরিয়ে আদর করে দিত। ঠিক কিনা জোরে বলেন। পরিষ্কার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে সুনজরে একবার তাকায়, একটা কবুল হাজার সওয়াব হয়। 2 বার তাকাইলে 2টা কবুল হাজার সওয়াব হয়। 10 বার তাকাইলে 10টা কবুল হাজার সওয়াব হয়। 100 বার তাকাইলে 100 কবুল হাজার সওয়াব হয়। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর সুনজরে একবার তাকাইতে দেরি হয়, আল্লাহ তাআলা হজের সওয়াব আমলনামায় দিতে দেরি করে না। আর এই অমূল্য সম্পদ আব্বা আম্মার অনেকে কষ্ট দেয়, পুরা কপাল মুসলমান। আব্বা আম্মার কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, তোমার সন্তান এর চাই বেশি কষ্ট তোমার দিবে। আজকে আব্বা আম্মার যদি তুমি খেদমত করো, ভালোবাসো, আব্বা আম্মার মুহাব্বত করো, তোমার সন্তান এর চাইতে দ্বিগুণ বেশি তোমাকে ভালোবাসবে, মুহাব্বত করবে। এটাই চিরন্তন সত্য। ঠিক কিনা জোরে বলেন। আর আব্বা আম্মার কষ্ট দিয়া জান্নাতে যাওয়ার আশা কখনোই করতে পারো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দুর্বল হতে পারে, অসহায় হতে পারে, গরিব হতে পারে, কানা কুড়া হতে পারে, তোমার এই মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার বাবা মজদুর হতে পারে, গরিব হতে পারে, ফকির হতে পারে, কানা কুড়া হতে পারে, অশিক্ষিত হতে পারে, তোমার আব্বা যদি তোমার উপরে খুশি হইয়া যায়, আরশের মালিক আল্লাহ খুশি হইয়া যায়। আর তোমার আব্বা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, মনে রাখবা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আজ থেকে আমি বলে দিই, এখন আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো, হে যুবক, তোমার কারণে যদি তোমার আব্বা আম্মা কষ্ট পাইয়া থাকে, কোনো কাজে সফলতা পাইবা না, সব জায়গায় তুমি পিছু হুটবা। হে বন্ধু, আজকে বাড়িতে যাইবা, আব্বা আম্মার কাছে গিয়ে মাপ চাইবা, ক্ষমা চাইবা। তুমি যতই বড় হয়ে যাও, আব্বা আম্মার কাছে ছোট, আব্বা আম্মার কাছে মাপ চাইতে দেরি হবে, আব্বা আম্মা তোমারে মাফ করতে বিন্দু পরিমাণ দেরি করবে না। ঠিক কিনা জোরে বল। এই জন্য বলতেছিলাম, বিরক্ত হইতেছেন নাকি আপনার? ফাতেমার ইন্তেকালে করোনা বলিয়া শেষ করিয়া দিব, সামনে যাই 10-15 মিনিট। বিরক্ত হচ্ছে না তো আপনারা? এবার ফাতেমা চোখের পানি সারিয়া, জি, এবার ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ, আমার মা দুনিয়ায় নাই, মা থাকলে দুঃখের কথা আমি মায়েরে বলতাম। বাবারে যদি এখন গিয়া বলি, বাবা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই। আল্লাহ, ইজ্জত বাঁচাও, আমার ইজ্জত বাঁচাও। আল্লাহ, মুসলমানদের ইজ্জত বাঁচাও। বিয়েতে না গেলে আমার মিথ্যাবাদী বলবে, মুনাফিক বলবে, তোমার নবীরে গালি দিবে। ও আল্লাহ, তুমি আমার জন্য একটা ব্যবস্থা করো। ফাতেমা রাত্রিবেলা গভীর রাত্রে কান্না করিয়া, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া ঘুমাইয়া গেল। যখন শেষ রাত্রিতে ফজরের আযান হয়ে গেল,
আজানের আওয়াজ যখন কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করলো, ফাতেমা ঘুম থেকে জাগিয়া গেল, ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙিয়ে দেখে মাথার কাছে ডান পাশে একটা জান্নাতের বক্স দেখা যায়। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, কিরে আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, আমার পরে এই বক্সটাকে ঢুকাইয়ে দিয়া গেল। ভয় পাওয়া শুরু হয়ে গেল, কাঁপতেছে কাঁপতেছে, বক্সটা খোলে না। বক্সটা নিয়ে আল্লাহ নবীর কাছে বলে, আব্বা জান, ও বাবা রহমাতুল্লিল আলামিন, আমি কি ভুল করেছি বলতে পারি না, দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো ছিদ্র নাই, আমার ঘরে বক্সটা কে দিয়া গেল? আল্লাহ নবী বলে, মা টেনশন করবি না, কোনো ভয় পাবি না, একটু আগে জিবরাইল আমাকে সব কাহিনী বলে দিয়া গেছে। গত রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া বলছো, আল্লাহ আমার বাবা গরিব, একটা জামা চাইলে কিনে দিতে পারবে না, আল্লাহ তুমি আমার একটা জামার ব্যবস্থা করিয়া দাও। তুমি হইলে খাতুন জান্নাত ফাতেমা, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাত রমণীদের সর্দারিনী। রে ফাতেমা, তুমি আল্লাহর কাছে চাইবা আর আল্লাহ তোমার দিবে না, এটা হইতে পারে না। ফাতেমা রে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য একটা দামি শাড়ি পাঠাইয়া দিয়েছে। বিসমিল্লাহ বলিয়া বক্সটা খোলো। ফাতেমা বিসমিল্লাহ বলিয়া বক্সটা খুললো। বক্সটা খুলতে দেরি হয়, ভিতর থেকে নূরগুলো জল 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 করিয়া বাহির হইতেছে। এবার আল্লাহর নবী বলে, ফাতেমা আমার এই জামাটা আল্লাহ তাআলা তোমার জন্য পাঠাইছে, এই জামা পরিয়া বিয়ের মধ্যে যাইবা। ও মা ফাতেমা, কেমনে যাইবার এই জামা পরিয়া? এই জামা পরিয়া গেলে তো সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে, এত সুন্দর জামা, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, আনন্দ বন্ধ হয়ে যাবে। না না, এই জামা পরিয়া তুমি যাইতে পারবা না। বলে, বাবা তাহলে কি করবো? বলে, না রে মা, এই জামা পরিয়া যাইতে পারবি না, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? একটা বুদ্ধি করিয়া যাইতে পারো। কি বুদ্ধি? বলে, মা তোর তো যাওয়া লাগবে। বলে, হ্যাঁ, কিন্তু এই জামা পরিয়া যাইতে পারবি না, একটা সিস্টেম আছে। বলে, কি সিস্টেম বলেন? বলে, মা এই শাড়িটা পরবি, তার সালার শর্ট পরে আসছে। একটা ইহুদির মেয়ে কয়, আমরা তো বোরকার নিচে ছোট কাপড়ও পরি, আমাদের বড় কাপড়ের নিচে। ফাতেমায় কি পড়ছে একটু দেখি। ফাতেমায় কয়, না না, তোমরা আমার বোরকার ভিতরে হাত দিও না। একটাই কয়, কি হবে? সালার শর্ট হবে। ফাতেমায় কয়, না, তোমরা আমার বোরকায় হাত দিও না। 4-5 জন ইহুদির মেয়ে সামনে গিয়া একটু বোরকাটা খুলবো। বোরকা খুলিয়া দেখবো তোমার বোরকার ভিতরে কি কাপড় আছে। এই ঘরে কোনো পুরুষ নেই, আমরা সব মেয়ে। ফাতেমা কয়, আল্লাহর দোহাই, তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। বলে, না না, তোমার বোরকা আমরা খুলিয়া দেখবো ভিতরে কি আছে। একজনে কেউ পরে যেই অবস্থা, ভিতরে আবার কি থাকবে। 4-5টা ইহুদির মেয়ে সামনে গিয়া ফাতেমার হাত দুইটা ধরিয়া একটা টানতেছে, বোরকা খুলতে চাইতেছে। ফাতেমা কয়, আল্লাহর দোহাই, আমার বোরকার মধ্যে হাত দিও না। যেই বোরকাটা টান দিছে, ফাঁক হয়ে গেল। যখন নূরে একটা ঝলকানি দিছে, আল্লাহু আকবার বলেন। 300 ইহুদির মেয়ে কয়, কি রে, এমন সুন্দর বোরকা আমরা জিন্দেগিতে দেখি নাই। ফাতেমা বলো, এমন সুন্দর বোরকা কোথায় পাইলা? কোন মার্কেট থেকে পাইলা? কোন রাস্তা দিয়ে আমরা গেলে পাবো? ফাতেমা কয়, সেই রাস্তা তোমরা চিনো না, সেই মার্কেট সম্পর্কে তোমাদের ধারণা নাই। সেই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার বলে। সেই মার্কেটের নাম হলো জান্নাতের বাজার। সিরাতি মুস্তাকিমের রাস্তায় যদি চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। 300 ইহুদির মেয়েরা বলে, আর দেরি নাই, এই মুহূর্তে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমার চাওয়া আল্লাহ পূর্ণ করে। কেমন তাকওয়া বলে আল্লাহর বান্দী ছিল। আলীর কাছে বলে, আলী আমার 1 নম্বর চাওয়া মনে আছে না নাই? আলী আমার 1 নম্বর চাওয়া, আমি যখন মরিয়া যাব আমার লাশটা প্রকাশ্যে ময়দানে নিয়ে যাবেন না। আলী বলে, ফাতেমা কেন? তুমি নবীদের কলিজার টুকরা কন্যা, খাতুনে জান্নাত, তোমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে। ফাতেমা বলে, না রে আলী না, আমার
ইন্তেকালের সংবাদ আপনি কাউরে বলবেন না, কারণ সারা জিন্দগি ভর পর্দা করেছি। আমার লাশটা নিয়ে ময়দানে যখন যাবেন, যারা দেখে নাই তারা দেখিয়া বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল। আমার কবরের আযাব বড় ভয় লাগে। না রে আলী না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে ফাতেমা যাও, তোমার 1 নম্বর শর্ত মানিয়ে নিলাম। ও ফাতেমা, তোমার 2 নম্বর শর্ত বলো। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে বলে আলী, আমার 2 নম্বর চাওয়া হলো রে আলী, আমি তো আজকে মরিয়া যাব। আলী, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই রে আলী। দ্বিতীয় বিবির নিয়ে আপনি ঘুমাইবেন, তাতেও আপত্তি নাই। আলী, আপনি ভালো করে জানেন হাসান হোসেনকে আমি বড় ভালোবাসি। হাসান হোসেন আমার বুক ছাড়া ঘুমাইতে পারে না, 2টা সন্তানের বুকের 2 পাশে নিয়ে ঘুমায়। আজকে যখন আমি মরিয়া যাব, কিছুদিন পরে আপনি একটা বিবাহ করবেন, নতুন বিবির নিয়ে আপনি ঘুমাইবেন। আমার 2টা সন্তান পাশের ঘরে গভীর রাতে মা মা বলিয়া চিৎকার করবে। আমি ফাতেমা সইতে পারবো না রে আলী, আপনি আমার ওয়াদা দেন, আমার 2টা সন্তানকে সপ্তাহে অন্তত একটা রাত বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন। আলী বলে ফাতেমা তুমি টেনশন করবা না। ওইদিকে হাসান হোসেন আল্লাহ নবীর রওজার সামনে গিয়ে কথা বলে। আল্লাহ নবী বলে রে হাসান হোসেন তাড়াতাড়ি বাড়িতে যা। বলে না না কেন? বলে মায়ের গিয়া দেখ, আর দেখতে পারবি না, আজকে তোদের মা জন্মের মতো আমার কাছে চলে আসবে। এই কথা বলতে দেরি হাসান হোসেনের মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া পড়লো। না না, কি শোনাইলো? মা নাকি আজকে চলিয়া যাবে? মা যদি চলিয়া যায়, কারে আমরা মা বলে ডাকবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? গোসল দিয়ে কে তেল মালিশ করিয়া দিবে? আমাদেরকে কে পোশাক পরাইয়া দিবে? 2টা ভাই মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্না শুরু করে দিল। গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্না করে। কিছুক্ষণ পর 2 ভাই ওইটা বাড়িতে দৌড়াইয়া চলে গেল। বাড়িতে গিয়ে দেখি বাবাও কান্দে, মাও কান্নাকাটি শুরু করে দিল। মায়ের গলার মধ্যে জাবরাইয়া ধরিয়া বলে মা, সত্য কথা কেন গোপন করছো রে মা? মা বলে কি সত্য কথা? মা গো, নানায় সব বলিয়া দিছে, আজকে আমাদেরকে রাখিয়া চলিয়া যাইবা। ও মা না, তোমার যাইতে দিব না, তুমি যদি চলিয়া যাও আমরা কারে মা বলে ডাকবো? ফাতেমা বলে পাগলামি করবি না রে সন্তান। বলে মা না, তোমারে মরতে দেব না। সন্ধ্যাবেলা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, জান্নাত কবজ হয়ে গেল। একবার হযরতে হাসান আর হুসাইন 2 ভাই খাটিয়ার 2 পাশে ধরছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার 1 পাশে ধরছে, কিন্তু খাটিয়ার তো 4 পাশ, ঠিক কিনা জোরে বলেন? খাটিয়ার কয় পাশ? জোরে বলেন কয় পাশ? এবার 2 ভাই 2 পাশে ধরলো, আলী 1 পাশে ধরলো, খাটিয়ার তো আরেকটা পাশ খালি, কে ধরবে? আল্লাহ রাসূলের রওজা পাকের সামনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া রইল। আবু যর গিফারি সাধারণ একজন সাহাবী নয়, হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশর, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हज़रत अबू ज़र ग़िफ़ारी রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জিন্দগিতে একটা ঘর বানাইবার পর্যন্ত সময় হয় নাই। একদিন আল্লাহর নবী বসে আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যায়। জিবরাইল এসে বলে পয়গম্বর, ওই যে চাদর মুড়ি দিয়ে যায়, এটা কি আপনার সাহাবী আবু যর নয়? বলে হ্যাঁ। আবু যর তুমি কেমনে চিনো? আবু যর গিফারিকে শুধুই মাত্র আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিরে চিনে।